পাট শাক একটি জনপ্রিয় সবজি যা ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলে খাওয়া হয়। এটি অনেকে পাতলাভাবে খেয়ে থাকে, অনেকে ভাজা করে খেয়ে থাকে, অনেকে বা আলু দিয়ে রান্না করে থাকে, অনেকে মাছ চিংড়ি যার যার পছন্দ মতো খেয়ে থাকে। আবার অনেকে কিন্তু খেতে পছন্দ করেন না। শাকের উপকারিতা সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পাট শাকে আছে ভিটামিন সি, এতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামে রয়েছে। এই পাট শাকে আমাদের হচ্ছে যে ক্যান্সার, হৃদরোগ যাদের আছে তাদের জন্য অত্যন্ত উপকার। আমি আমাদের বাগানের হচ্ছে আপনার পাট গাছ থেকে পাট শাক তুলে নিয়ে এসেছি, একদম ফ্রেশ পাট শাক। তারপর পাট শাকগুলোকে ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে এগুলাকে একটু হালকা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি একেবারে কুচি কুচি করি না, অনেকে আছে একেবারে কুচি করে খেতে পছন্দ করে, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। তো আমার কাছে শাক ভাজিতে যদি একটু শুকনো মরিচ ভাজা দিই তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন পাট শাকগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি এই শাকটার ভিতরে কিন্তু আপনার দুটি শাক আছে, একটা মিষ্টি আর একটা হচ্ছে যে তিতা। এটা হচ্ছে মিষ্টিটা, আমার কাছে তিতাটা যাতে ছোট বাচ্চা আছে অনেক সময় তিতাটা খেতে পছন্দ করে না। তো আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, সেক্ষেত্রে পাট শাক থেকে যে এক্সট্রা পানি আছে সেটা দিয়ে কিন্তু পাট শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এইভাবে সিদ্ধ করে নিলে হয় কি আপনার একটু তেলের পরিমাণটাও কিন্তু কম লাগবে। শাক ভাজাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কিন্তু এভাবে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে যে আপনার তেলটাও কম লাগবে আর প্রোটিনগুলো কিন্তু থেকে যাবে। এখন শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে একটা বড় রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভেজে নেব। এটা ভাজার পরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি বড় করে কাঁচামরিচ কাটি নাই, যাতে অনেক সময় বাচ্চারা কাঁচামরিচ দেখলে খেতে চায় না, তার ছোটো করে কেটে দিলে সেক্ষেত্রে যে কাঁচামরিচ আছে ভিটামিন সি সেটা কিন্তু বাচ্চারা শাকের সাথে মিশে গেলে খেতে পছন্দ করে। এখন আমার কাছে সবচেয়ে পছন্দের একটি খাবার যেটা হচ্ছে যে এই শুকনো মরিচের যে চিলি ফ্লেক্সটা করে দিলে সেক্ষেত্রে শাকের ফ্লেভারটা কিন্তু কোনোরকম হয়। শাক যে এটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি সিদ্ধ করা আপনার পাট শাকটা দিয়ে দিচ্ছি। পাট শাক সিদ্ধ করার সময় কখনো আপনারা পানি দিয়ে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু শাকটা আপনার শুকাবে না, আপনার তখন পানিটা কিন্তু ফেলে দিবেন। আর পানি ফেলে দিলে সেক্ষেত্রে হচ্ছে ভিটামিনটা কিন্তু চলে যাবে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে আপনার এটাকে ভেজে নিচ্ছি। আর এই শাকটা যখন ভাত খাবেন ওই সময় কিন্তু একটু ভেজে নেবেন, তাহলে গরম গরম ভাতের সাথে আপনার গরম গরম শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেখানে শুকনো মরিচটা দিচ্ছি এটা অপশনাল, আপনারা যদি শুকনো মরিচ খেতে পছন্দ করেন দিতে পারেন, যদি শুকনো মরিচ না খেতে পারেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাতে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আমি এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে কিন্তু একটু তেল বেশি খেতে পছন্দ করেন, তবে তেল কম খাওয়াটাই ভালো। আমি এই জন্য আমি শাকটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার পাট শাকের ভাজা। আজকে পাট শাক ভাজাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা কীভাবে পাট শাক ভাজি করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানালে আপনাদের মতন করে আমিও চেষ্টা করব একবার তৈরি করে খেতে। এখন আমাদের সবাই কিন্তু বসে আছে গরম গরম পাট শাক দিয়ে ভাত খাবে। আমি এখন পরিবেশনের জন্য একটি চাউমিন ডিশে নিয়ে নিচ্ছি, উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যার যার মতন করে খেতে যে যেভাবে পছন্দ করে। আমার পরিবারে কিন্তু প্রতিদিন একটা না একটা শাক থাকবে, আজকে পাট শাকটা থাকলেও আপনাদের সাথে শেয়ার করলাম। অন্য একদিন অন্য কোনো শাক নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।